সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবশ্য তফসিল ঘোষণার পর থেকে রাজনীতির মাঠে যে গরম হাওয়া বইবার কথা সেটি এখনো দেখা যাচ্ছে না। আপাতত উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশনের জমা পড়া প্রার্থীদের হলফনামার পাতাগুলো। বিশেষ করে 2024-এর আন্দোলনের সেই তরুণ তুর্কি যারা আগে রাজপথে কোটা বাতিলের দাবিতে গলা ফাটিয়েছিলেন, তাদের পকেটের বর্তমান অবস্থা দেখে সাধারণ ভোটারদের চক্ষু চরম কাজ হওয়ার জোগাড়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে তাদের কারোরই তেমন কোনো পরিচয় ছিল না। সরকারি চাকরিতে কোটার বিলুপ্তি চেয়ে 36 দিনের আন্দোলনে তৎকালীন সরকার ফেলে দিয়ে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রায় 1.5 বছর ধরে। চাকরিতে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলেও এখন আর তারা চাকরি চাইছেন না, সবারই লক্ষ্য জনপ্রতিনিধি হওয়ার। খুলেছেন নতুন দল, প্রার্থী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। যাদের এক সময় বেকার যুবক হিসেবে ধরা হতো তারা এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে কোটি টাকার না হলেও বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তির মালিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নির্বাচনী হলফনামায় এক সময় বেকার যুবকদের আয় ব্যয়ের চিত্র সামনে আসার পর তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা 27 বছর বয়সী নাহিদ ইসলাম এক সময় ছাত্র আন্দোলনের অন্যতম মুখ। নাহিদ ইসলাম এখন নিজেকে পরিচয় দিচ্ছেন একজন পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে। তবে কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি পরামর্শক হিসেবে কাজ করেন সেটির উল্লেখ নেই। হলফনামা বলছে এই পরামর্শ দিয়ে তিনি বছরে আয় করেন 16 লাখ টাকা। স্নাতক পাশ করা একজন তরুণের পরামর্শের এত দাম দেখে অনেক বেকার যুবক হয়তো এখন ক্যারিয়ার হিসেবে পরামর্শদাতা হওয়ার কথা ভাবছেন। জনাব নাহিদ ঢাকা 11 আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন জামাতের নেতৃত্বাধীন জোট থেকে। নাহিদের বর্তমানে কোনো গাড়ি বা বাড়ি নেই, কিন্তু তার কাছে নগদ আছে 19.5 লাখ টাকা এবং ব্যাংকে আছে 3,85,000 টাকা। তার নিজের কাছে গয়না আছে 7.25 লাখ টাকার, আর স্ত্রীর আছে 10 লাখ টাকার গয়না। মজার ব্যাপার হলো হলফনামায় তিনি স্থাবর সম্পদের ঘরে লিখেছেন প্রযোজনায়, কিন্তু ডাচ বাংলা ব্যাংকে আবার 3.5 লাখ টাকার একটি ঋণও আছে। গত 26 ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে নাহিদ লিখেছিলেন, উপদেষ্টা পদে 6 মাস 5 দিন দায়িত্ব পালনকালে ব্যাংক হিসেবে 10,06,886 টাকা জমা এবং 9,96,188 টাকা উত্তোলন করেছেন। সোনালী ব্যাংক ছাড়া তার অন্য কোনো ব্যাংক হিসেব নেই। এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের গল্পটি আরও চমকপ্রদ। নোয়াখালীর 6 আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। 2024 সালের আন্দোলনের পর তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হাতিয়ার তাদের ঘরটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা ঘর। কিন্তু ত্রয়োদশ নির্বাচনের হলফনামা বলছে সেই ভাঙা ঘরের ছেলের এখন নগদ অর্থই আছে 35,83,475 টাকা, যদিও ব্যাংকে তার জমা আছে মাত্র 2,055 টাকা। হয়তো ব্যাংকের সুদের হারের চেয়ে বালিশের নিচে টাকা রাখাটাকেই তিনি বেশি নিরাপদ মনে করছেন। হান্নান মাসুদ নিজেকে ডিজল্যান্ড গ্লোবাল নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে দাবি করেছেন। তার অস্থাবর সম্পত্তির মোট অর্জনকালীন মূল্য 46,85,000 টাকা হলেও তিনি নিজেই উল্লেখ করেছেন যে বর্তমানে এগুলোর বাজার মূল্য প্রায় 76,85,000 টাকা। 26 বছর বয়সী এই নেতার বার্ষিক আয় 6 লাখ টাকা এবং তারও 8 লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আব্দুল হান্নান মাসুদ হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে হান্নান মাসুদ আধুনিক ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ছাত্র, তবে তিনি সম্মান 3য় বর্ষের পরীক্ষা দেননি। বাংলা ট্রিবিউনের কাছে আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন তিনি ছাত্র অবস্থায় টিউশন করে ভালো পরিমাণ টাকা আয় করেছেন, পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছেন। আবার তার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত 1 বছরে অনেক গিফট পেয়েছেন। একই আসনে হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 2 লাখ টাকা আছে বলে কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে।
দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে 18 গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের। বাৎসরিক আয়ও বাবার চেয়ে 3 গুণেরও বেশি। বাবার আয়ের খাত কৃষি হলেও ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসানাত আব্দুল্লাহর হলফনামা আরও উজ্জ্বল। কুমিল্লা 4 দেবিদ্বার নির্বাচনী আসনে তিনি জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন। তার সম্পদের তালিকায় সবচেয়ে বেশি চমক দিচ্ছে স্বর্ণালংকার, যার মূল্য 26 লাখ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা এই নেতার বার্ষিক আয় 12.5 লাখ টাকা, যা আসে তার ব্যবসা থেকে। তার কাছে নগদ আছে 13.5 লাখ টাকা। যদিও তার কোনো জমি বা গাড়ি নেই, তবু স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকা। তবে আয়কর রিটার্নে সম্পদ দেখিয়েছেন 31,67,619 টাকার। 27 বছর বয়সী হাসনাত নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা, তবে কিসের ব্যবসা সেটি অজানাই থেকে গেল। অন্যদিকে উত্তরাঞ্চলের জমিদার ঘরের ছেলে বলে পরিচয় দেয়া সার্জিস আলমও নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। পঞ্চগড় 1 আসন থেকে ভোটে অংশ নিতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এনসিপির নেতা। তার বার্ষিক আয় 9 লাখ টাকা এবং হাতে নগদ আছে 3,11,000 টাকা। সার্জিসের নামে 16.50 শতক কৃষি জমি থাকলেও সেটি তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে জানিয়েছেন। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 33,73,628 টাকা। দর্শক, গত বছরের মার্চে নিজ জেলা পঞ্চগড়ে বিশাল গাড়ি বহন নিয়ে শোডাউন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সার্জিস আলম। তখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশ্ন ওঠায়। সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের সাবেক নেতা ডক্টর তাসনিম জারা। তাসনিম জারার পোস্টের জবাবে সার্জিস আলম ফেসবুকে পোস্ট করে জানান, গাড়ির ভাড়া দিতে যা খরচ হয়েছে তা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরো 50 বছর আগেও ছিল। তার দাদা তার জন্য যা রেখে গেছেন তা দিয়ে তিনি নির্বাচনও করে ফেলতে পারবেন বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে সার্জিস আলমের বার্ষিক আয় 9 লাখ টাকা। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদ মূল্য 5 লাখ টাকা। বাড়ি গাড়ি কিছুই নেই। প্রশ্ন হলো, দাদার এত কিছু রেখে যাওয়ার সম্পত্তির মধ্যে বাড়ি গাড়ি কিছুই নেই কেন? আন্দোলনের আরেক পরিচিত মুখ আক্তার হোসেন, যিনি নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন, তার পকেটেও নগদ 13 লাখ টাকা আছে বলে হলফনামায় জানানো হয়েছে। কৃষি, ব্যবসা ও চাকরি মিলিয়ে তার বার্ষিক আয় 5,05,000 টাকা। তার নিজের গয়না আছে 7 লাখ টাকার আর স্ত্রীর 10 লাখ টাকার। গাড়ি বাড়ি না থাকলেও তার মোট অস্থাবর সম্পদের মূল্য 27 লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। মাহবুব আলম পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় 15 লাখ টাকা। তার নামে ফ্ল্যাট, বাড়ি গাড়ি নেই, তবে তার সম্পদের পরিমাণ 96,70,000 টাকা। মাহবুব আলম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন এনসিপির এক নেতা এই মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলেছিল। দর্শক, বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে ডাল ভাতের দাম জোগাতে হিমশিম খাচ্ছে, সেখানে মাত্র 1.5-2 বছরের ব্যবধানে এই তরুণ নেতাদের এই আর্থিক উত্তরণ সত্যি গবেষণার বিষয় হতে পারে। যে ছেলেরা কিছুদিন আগেও চাকরির দাবিতে রাজপথ কাঁপাতেন, তারা এখন আর চাকরি খুঁজছেন না, বরং নিজেরাই বড় বড় পরামর্শক বা ব্যবসায়ী হয়ে উঠেছেন। কেউ কেউ কৌতুক করে বলছেন, আন্দোলনে অংশ নেওয়া হয়তো এখনকার সময়ের সবচেয়ে লাভজনক স্টার্টআপ, যেখানে মূলধন লাগে না, শুধু স্লোগান দিলেই হলফনামায় নগদ টাকার অঙ্ক লাফিয়ে পারে। হান্নান মাসুদের ব্যাংকে মাত্র 2,000 টাকা থাকা প্রমাণ করে যে তিনি হয়তো সাধারণ মানুষের মতোই ব্যাংক খাতের অস্থিরতায় চিন্তিত, তাই টাকাগুলো নিজের কাছেই নগদ রেখেছেন। তফসিল অনুযায়ী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং 12 ফেব্রুয়ারি ভোট। এই তরুণ নেতাদের সম্পদের পাহাড় ভোটারদের মনে কৌতূহল এবং কিছুটা বিস্ময় জাগিয়েছে। যারা ইনসাফের বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের নিজেদের সম্পদের এই অবিশ্বাস্য প্রবৃদ্ধি ভোটাররা
কিভাবে নেন সেটাই এখন দেখার বিষয়। সহজ কথায় বলতে গেলে এই ছাত্র নেতাদের অর্থনৈতিক অবস্থায় এখন সেই জাদুর আয়নার মতো। 1 বছর আগে যেখানে বেকারত্ব দেখা যেত, আজ সেখানে লক্ষ টাকার গয়না আর নগদ অর্থের ঝিলিক দেখা যাচ্ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।